দাইজু আপা আমাদের কলিগ, দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করছেন। তো ওনার বোন আসলে যখন মারা গেছেন আমরা তো স্বাভাবিক সাথে সাথে আমরা নিউজ পেয়েছি এবং সাথে সাথে ওনার কাছে আমরা ছুটে গিয়েছি যে কী ব্যাপার, কীভাবে কী ঘটলো বা ব্যাপারটা কী। তখন উনি সব জানানোর পরে আমরা যে প্রসেস জানি যে মন্ত্রণালয়ে আবেদন করা যায় বা প্রবাসী কল্যাণ এখানে ওয়েজানা ওয়েলফেয়ার আছে, উনিও এগুলো জানেন, কারণ উনিও আসলে মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করি এবং এই আপাও মাইগ্রেশন নিয়ে কাজ করেন। তো ওনার বোনই যখন এই অবস্থাতে, উনি তো স্বাভাবিক মানুষের জন্য উনি কাজ করেন, অভিবাসীদের জন্য। তা আমার বোন তো উনি যখন আমাদের কাছে আসলে ওনার তখন মানসিক অবস্থা ভালো ছিল না, তো আমরা তাকে হেল্প করি যে আবেদন করতে এবং ইয়ে করতে। তো আসলে একটা সময় জানায় যে লাশটা আসলে আনা সম্ভব না, কারণ খুবই বিধ্বস্ত অবস্থায়, এটা আসলে ওখানে দাফন করাই ভালো। তা আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ যে জায়গাটা যে না, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি যে এখানে না হলে ওখানে সম্ভব। তো যাই হোক, একদম ওনাদের গ্রামে ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন স্যার এবং সবাই এই জায়গাটাতে কাজ করেছে স্বতঃস্ফূর্তভাবে। লেবানন দূতাবাসে ওখান থেকে তখন বলেছে যদি মন্ত্রী দপ্তর থেকে এটার খরচ বহন করা হয় তাহলে আমরা লাশ রাখতে পাবো। তখন সঙ্গে সঙ্গে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবর একটা দরখাস্ত লিখে আবেদন করি। ওই আবেদনে আসলে আমরা খুব কুইক রেসপন্স পাই, একদিনের মধ্যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে রেসপন্স করা হয় যে হ্যাঁ, লাশটা দেশে ফেরত আনা হবে এবং সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং ফরিদপুরে যে ওয়েলফেয়ার সেন্টার আছে সবাইকে অবগত করা হয়। দেন বলছে যখনই বিমান চলাচল শুরু হবে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লাশটাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। এটা তোর পুনর্বাসনের কাতারে পরে সিটি কর্পোরেশনের রাস্তায় এটা করতে পারে না, এটার কোনো নিয়মই নেই। ওপের কি কোনো টেন্ডার করেছে? ক্ষোভটা কিভাবে দিচ্ছে আমাকে দয়া করে বলেন তো। আপনার ট্রেড লাইসেন্স এখানে কিভাবে দেবে? আপনাকে তো ট্যাক্স কিভাবে নেবে? আপনাকে আইডেন্টিফাই কিভাবে করবে? এখানে আছে 43 ইঞ্চি পাশে, আর আপনি এই পাশে আছে আপনার 57 ইঞ্চি ধরেন 60-এর মতনই। তো আমাদের একটা দোকান দরকার প্রায় 43 প্লাস মনে করেন 60 ইঞ্চি। এটা তো একটা দোকান দেওয়া সম্ভব না, এত ছোট জায়গায় আমি কিভাবে দোকান দিব? ওপের কি কোনো টেন্ডার করেছে? ক্ষোভটা কিভাবে দিচ্ছে আমাকে দয়া করে বলেন তো। কোনো নাম্বারিং টেন্ডারিং হয় নাই, আমাদের আইডি কার্ড জমা নিছে। তাহলে এই রাস্তাটা তো জনস্বার্থের, এই রাস্তাটা আপনারা কেন? আমরা কেন, সরকার সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে বসাইছে। এই ধরনের সিদ্ধান্ত ঠিক কিনা? এটা ঠিক না, আমরা তো চাই রাস্তা চাই না। আপনার ট্রেড লাইসেন্স এখানে কিভাবে দেবে? আপনাকে তো ট্যাক্স কিভাবে নেবে? আপনাকে আইডেন্টিফাই কিভাবে করবে? এই রাস্তাটি এবং এই রাস্তাটি মানুষ তৈরি করা হয়েছে জনস্বার্থে, জনগণকে চলাচল করার জন্য। সেই জায়গাটা আপনাদেরকে বসিয়েছে, আমরা পথচারীরা বিব্রত হচ্ছি। আমরা গাড়ি নিয়ে যেতে পারি না, রিক্সা নিয়ে যেতে পারি না। আপনাদের এখানের কোনো বৈধতা কিভাবে দিবে এটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। সিটি কর্পোরেশনের রাস্তায় এটা করতে পারে না, এটার কোনো নিয়মই নেই। যদিও হচ্ছে যে সিটির ভিতরে যে ল্যান্ড, সেই ল্যান্ডের মালিক হচ্ছে যে সিটি কর্পোরেশন, কিন্তু এর সাথে অন্যান্য 39টা প্রতিষ্ঠান জড়িত আছে। সেই 39টা প্রতিষ্ঠানের সাথে আলাপ পরামর্শ করেই একটা সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু কোনো অবস্থায় হচ্ছে যে রাস্তায় সিটি কর্পোরেশন এই যে মার্কিং করতেছে এটা করতে পারে না। পৃথিবীর প্রত্যেক দেশেই কিন্তু ফুটপাতে হকাররা একটা ব্যবসা পরিচালনা করে, এটা যেরকম ঠিক, কিন্তু তারা রাস্তায় করে না। মনে করেন এই যে এতটুকু জায়গা দিছে, এতটুকু জায়গায় কিছু হবে না, না খাড়াতে পারবে না মাল রাখতে পারবে। পরে পাশের দোকানের সাথে মনে করেন 2 দিন পরে মারামারি কাটাকাটি লাগবে, কারণ সে বলবে আমার এতটুকু হবে না, আর ও বলবে আমারও এতটুকু হবে না। হকার পুনর্বাসন করতে, হকার পুনর্বাসন কোন জায়গায়? আমার কাছে কম দিয়ে হকার পুনর্বাসন কোন জায়গায় করছে? আমি তো 42-43 বছর হকার করে ভাত খাই, 2 ডাল বেতালায় খাওয়ায়, কিন্তু হকার তো পুনর্বাসন আমার জীবন দেখলাম না। ওই সহজ জায়গায় করে পুনর্বাসন তো দেয়। তবে একটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান গত 27শে মে বলছে যে হকারের উচ্ছেদ নয়, নতুন ব্যবস্থা চাই। তো নতুন ব্যবস্থা বলতে কি বোঝায়? নতুন ব্যবস্থা হলো পুনর্বাসন দিব। কেমনে পুনর্বাসন দিব? আমাদের থেকে সিটি কর্পোরেশনের একটা ট্যাক্স নেবে, ট্যাক্সের মাধ্যমে জায়গা কিনবে, বিল্ডিং করবে, ওখানে হলো পুনর্বাসন। এই খোলা আকাশের নিচে তোর পুনর্বাসন না। আগে আসছিলাম হইলো ফুটপাতে, ও হলো রাজপথে, এটা তোর পুনর্বাসনের কাতারে পরে না।
আমি আরেকটা ফাঁকে একটা কথা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক